মমো মমো বাই বর্ন আর্টিস্ট, ঠিক আছে? ও দেখতে যেমনই হোক, ও দেখতে ও কিন্তু অনেক, ও অনেক বড় শিল্পী, অনেক বড় শিল্পী। এখন ও সব পাতে দেওয়া যাবে না অবশ্য, রাজকুমারী সাজাতে গেলে অনেক মেকআপ দিতে হবে, সাদা বানাতে হবে, তাই না? তো সেটা হয়তো হবে না, কিন্তু আর্টিস্ট, অনেক বড় আর্টিস্ট। আর এই ছেলেটাই, কালো ছেলেটা, দেখতে কালো বাট কিউট একটা ছেলে, ভালো ভয়েসটাই সবচেয়ে বড় কথা। এমনিতে মেয়েরা ওর ফ্যান অনেক। তারপর আমি বলি একটু একটু স্বাস্থ্যটা ভালো কর, আর এই দেখতে আরেকটু, মানে আসলে জানি না কেন ভালো লাগে মানুষের, আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, সেটা বড় কথা না। আর সুন্দর সুন্দর ছেলে আছে না আমাদের, সেগুলাকে দেখে রাকেশ ওকে পছন্দ করে যায়, তার মধ্যে কিছু আছে সেই জন্যে। আর ও যে কবি এবং সাংবাদিক, তোমাদের সব সাংবাদিক মতো কালো নাকি? না তো, সরকার ফর্সা, সাদা কালায় তো চাই, আমি আমি তো সাদা হতে চাই, আমি তো ওর দাদি, আমি এভাবেই বলি ওকে। হ্যাঁ, না আমার ভালো করে কথা বলার দরকার নাই তো। ভালো করে বলে কখন, যখন ষোড়শী থাকে, মানুষ বয়স কম থাকে, সুন্দর করে কথা বলে, তোমাদের মতো বাচ্চা বাচ্চা ছেলেরা একটু খেয়াল করে। তোমরা কেন আছে জানো? তোমরা বাবা মাকে তো পাত্তা দাও না, সেই জন্য বাবা মাকে আনছি, যাদের বাবা মাকে দাম দাও, পাত্তা দাও। আমি এই জন্যই দেখছি, এটাই আসল কথা, এটাই। এখন প্রত্যেকটা গল্পের মধ্যে পরিবার আনতে হবে, বাবা মাকে আনতে হবে, মানে আত্মীয় স্বজনকে আনতেই হবে। যেমন আমাদের বাচ্চারা দাদির সংস্পর্শ পায় না, ওদেরকে দেখে না, চেনেও না। আর কারা, কোনো বুড়া লোক আসলে কেউ এরকম একটা ভাব দেখায়, কারণ নি তো ওরা। তো কাজেই আমাদেরকে সবাইকে আনতে হবে, দাদা দাদি, নানা নানি, তারপরে আত্মীয় স্বজন, মামা, মানে সব রিলেশনগুলোকে আমাদেরকে পরিষ্কার করতে হবে নাটকের মাধ্যমে। কারণ এটা সমাজের কথা বলে নাটক, তাই না? পরিবারের কথা বলে। তো এইখানে যদি এই চরিত্রগুলো না থাকে, এই পরিবেশ না থাকে, তাহলে তো দেখে মজা পাওয়া যায় না। আগে আমরা মজা পেতাম না, আগে দেখতো না, পরিবারে অনেকগুলো ক্যারেক্টার আসতো, এখানে ক্যারেক্টার নাই, শুধু আমরাই, এটা তো হয় না। তো এই কারণে তোমাদের যন্ত্রণায়, ছেলে পেলে অত্যাচারে আমরা এখন পারিবারিক নাটক করা শুরু করছি।